নমস্কার বন্ধুরা, স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো একেবারে সকালে টাটকা সবজি নিয়ে বসে পড়েছি। দেখো তোমাদের দাদাভাই কী কী বাজার করে এনেছে। ঢ্যাঁড়স, পটল, তরুলি, তার সাথে রয়েছে বেগুন, কাঁচা লঙ্কা, ঝিঙে, পটল, করলা, টমেটো। আর এই যে শাকগুলো দেখতে পাচ্ছ, এই শাকগুলো আমাদের বাড়িরই আমি কেটে নিয়েছি। তার সাথে নিয়েছে মাংস। তো আজকে সকালে খুব সকালে ঘুম থেকে উঠেছি, আর আজকে চান টান এখনও হয়নি, এবার করব। তো তার আগে একটু সবজিগুলো কেটে নিই, আর বাকি কাজকর্ম আছে কিছু করে নেব, তারপরেই আজকে চান করব। চানটা একটু বেলায় করব, তো একটু সেই জন্যই সবজিপাতি যা যা আছে আগে কেটে নিই, আর তারপরে আমি আর দুটো তিনটে কাজ বাড়তি রয়েছে। তো বেশ কিছুদিন বন্ধুরা ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ সময়ের অভাবে সময় একদমই মানে নিজে একটু সময় করে উঠতে পারছি না, সেই কারণেই হচ্ছে না। ভিডিও করে করে রাখা আছে, কিন্তু ভিডিও আমি যে দেবো সেটা আমি সময় পাচ্ছি না। তো তারপরে ভাত বসিয়ে দিয়েছি উনুনে, অনেক দিন পর কাঠের উনুনে ভাত করছি। বললাম না সময়ের অভাবে, তো গ্যাসেই ভাত করা হতো, তো আজকে কাঠের উনুনে ভাত করছি। তো ভাতটা বসিয়ে দিয়েছি, এখনও চান টান হয়, মনে হচ্ছে ভাতটা হয়ে যাবে, তাতেও আমার কাজ শেষ হবে না। তো ভাতটা এখানে হোক, আর এখনও অনেক কাজ রয়েছে। সামনে কালী পুজো, ঘর দৌয়ার সব পরিষ্কার করা। আমাদের এখানে তো দুর্গা পুজোটা হয় না, কালী পুজোটাই হচ্ছে দুর্গা পুজোর মতো আমরা আনন্দ করি। যদিও দুর্গা পুজোয় ঠাকুর দেখতে যাই অনেক দূর দূর, কিন্তু কালী পুজোটা একেবারে যে ঘরের পিছনে হয়, তো সেই কারণে কালী পুজোটা যেন মনে হয় আমাদের কাছে দুর্গা পুজোর সময়। কেনাকাটা, ঘর দুয়ার পরিষ্কার, আনন্দ সব কিছু আমাদের এই কালী পুজোটাতেই মেন করা হয়। দুর্গা পুজোটাতে জামা কাপড় কিনতে যাই, মানে অনেক দূরে ঠাকুর দেখতে যাই, কিন্তু কালী পুজোটা যেন মনে হয় একেবারে ঘরের পিছনে, তো আর যাই না কোথাও, আমাদের এখানেই যা ঠাকুর আসে, আর বাইরে কোথাও যেতেই হয় না। তো কালী পুজো, আর সেই কারণে ঘর দুয়ার পরিষ্কার করব। আর কিছু কাঠ ছিল, গাছ কাটা হয়েছে, তো কারণ ওখানে প্যান্ডেল করা হচ্ছে, সেই কারণেই গাছ কাটা হয়েছে। আর এই কাঠগুলো আমি কেটে নিচ্ছি, তো ছাদে শুকোতে দিয়ে দেব, তা না হলে আবার ছাদে আলো লাগানো হবে। তো ভাবছি এখন তো প্রচণ্ড পরিমাণে রোদ্দুর বেরোচ্ছে, তো সরু সরু করে কাঠগুলো যদি কেটে ছাদে দেয়া যায়, তো 3-4 দিনের মধ্যে শুকনো হয়ে গেলে না ওগুলোকে আমি সরিয়ে নিতে পারবো। ছাদের মধ্যে একটু বাজি ফাটানো, তারপরে মিনিচার লাগানো, এইসবগুলো হবে। তো বন্ধুরা, মাংস নিয়ে এসেছিলো, সেই মাংসটাই কষা করছি। আর এখানে দেখো মাংস রান্না হয়ে গেছে, একেবারে লাল টকটকে। তো দেখে যেন মনে হচ্ছে এটা খাসির মাংস, কিন্তু মুরগির মাংস। দেখে খাসির মাংস মনে হচ্ছে, তো মুরগির মাংস। তার সাথে হয়েছে ওখানে পুঁই শাকের তরকারি, আর তার সাথে আমাদের আরও ভাজা করেছি। তো এই হচ্ছে আমাদের দুপুরের রান্না। তো দুপুরের রান্নার অনেকটা পরে আবারও ব্লগটা শুরু করলাম একেবারে রাত্রিরে। তো আটা মেখে নিয়েছিলাম, মিঠাইকে পড়াতে পড়াতে আটা মেখে এখন রুটি চাপিয়ে দিয়েছি। তো আজকে বেশ আর কিছু রান্না করতেই হবে না। আর মিঠাই দেখো ছোট খেলার চাকি বেলুন নিয়ে বসেছে, আর কয়েকটা আটাকে গোল গোল করে রেখে দিয়েছি, তো সেটা নিয়ে ও বেলছে। ও কিন্তু খুব সুন্দরভাবে বেলে, আমরা যেরকম গোল করে বেলি সেরকমই বেলছে মিঠাই বসে বসে। আর আমি ওদিকে আমার রুটিগুলো সব কটা বানিয়ে নিচ্ছি। তো দেখো ওই যে বেলে বেলে আমার কাছে দিয়ে গেছে, যাতে আমি এগুলোকে রান্না করে দিতে পারি। তো তার সাথে রয়েছে ওবেলার মাংস। তো এই হচ্ছে আমাদের রাত্রিরের। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।